এইচএস সেকেন্ড ইয়ার ইকোনমিক্সের পার্ট এ হলো ইন্ট্রোডাক্টরি ম্যাক্রো ইকোনমিক্স, মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের পরিচয়। সো এই পার্টের ইউনিট 1 হলো ন্যাশনাল ইনকাম অ্যান্ড রিলেটেড এগ্রিগেটস, মানে রাষ্ট্রীয় বা জাতীয় আয় এবং সম্পর্কিত সমষ্টিসমূহ। আর এই ইউনিট থেকে তোমাদের এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে টোটাল 10 মার্কসের কোয়েশন আসবে। সো এই ইউনিট থেকে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন, শর্ট আনসার টাইপ কোয়েশন অ্যান্ড লং আনসার টাইপ কোয়েশনগুলো বলে দেবো। এই কোয়েশনগুলোর আনসার এক্সামে যাওয়ার আগে তোমরা শিখে নেবে। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্টে দেওয়া আছে ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশন, মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আর তোমরা মনে রাখবে যে এই ইউনিট থেকে তোমাদের এক্সামে 1 মার্কের কোয়েশন আসে। সো কোয়েশন নাম্বার 1 লিখে আছে ডিফাইন অর হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক্স, মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের সংজ্ঞা দাও বা সমষ্টিবাদী অর্থবিজ্ঞান কি। এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2015 এবং 2018 একবার করে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশন লিখে আছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি, মানে দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি গ্রন্থটির লেখককে। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2021 একবার এসেছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 3 এবং এই কোয়েশন লিখে আছে ইন হুইচ ইয়ার দ্য বুক দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি ওয়াজ পাবলিশড, মানে এই গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল। নেক্সটে লিখে আছে নেম এনি ওয়ান অফ দ্য 4 সেক্টরস অফ অ্যান ইকোনমি, মানে অর্থনীতির 4টি খণ্ডের যে কোনো একটি নাম বলো বা নাম লিখো। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ ম্যাক্রো ইকোনমিক্স, মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের বিকল্প নাম কি। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশন লিখে আছে আন্ডার হুইচ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স আর দ্য এগ্রিগেটস অফ দ্য ইকোনমি ডিল্ড, মানে অর্থনীতির কোনটি শাখাতে অর্থনৈতিক গড় সম্পর্কে আলোচনা করা হয়। এই কোয়েশনটিও ইম্পর্টেন্ট। তারপরের কোয়েশন হলো কোয়েশন নাম্বার 7, এই কোয়েশন লিখে আছে গিভ ওয়ান এক্সাম্পল অফ ম্যাক্রো ইকোনমিক স্টাডিজ, মানে সমষ্টিবাদী অর্থবিজ্ঞানের বা অর্থনীতির একটি উদাহরণ দাও। এই কোয়েশনগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ দ্য নেম অফ কেনসিয়ান বুক পাবলিশড ইন 1936, মানে 1934 সালে প্রকাশিত কেনসে লেখা গ্রন্থটির নাম কি। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য 45 ডিগ্রি লাইন কেনসিয়ান ইনকাম ডিটারমিনেশন মডেল, মানে কেইন্সের আয় নিরূপণ মডেলে 45 ডিগ্রি রেখাটির তাৎপর্য কি। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশন লিখে আছে ইন হুইচ ইয়ার দ্য গ্রেট ডিপ্রেশন ওয়াজ অকার্ড, মানে কোন সালে এখানে অবচয় হবে না, এখানে হবে মহামন্দা দেখা দে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস, মানে সমষ্টিকেন্দ্রিক অর্থনৈতিক চলক বলিতে কি বুঝো। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশন লিখে আছে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ এগ্রিগেট ইকোনমিক ভ্যারিয়েবলস অফ এন ইকোনমি, রাইট ট্রু অর ফলস। সো এই ইউনিট থেকে তোমাদের এক্সামে ট্রু অর ফলস এসে থাকে। আর এটির মানে হলো সমষ্টিবাদী অর্থবিজ্ঞানে অর্থনীতির সামগ্রিক অর্থনৈতিক সমূহের বিষয় অধ্যয়ন করা হয়। সো এটি শুদ্ধ না শুদ্ধ তোমাদেরকে বলতে হবে এবং এই স্টেটমেন্টটি এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সামে একবার এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13 এবং এই কোয়েশন লিখে আছে ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ ড্যাশ ভ্যারিয়েবলস অফ এন ইকোনমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এই ব্ল্যাঙ্কসের মধ্যে কী বসবে তোমাদেরকে লিখতে হবে। এটির মানে হলো যে সমষ্টিবাদী অর্থনীতি একটি অর্থনীতির ড্যাশ অর্থনৈতিক চলকের সঙ্গে জড়িত, শূন্যস্থান পূর্ণ করো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14 এবং এই কোয়েশন লিখে আছে হু ইজ দ্য অথর অফ দ্য বুক অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজ অফ দ্য ওয়েলথ অফ নেশন, মানে এই গ্রন্থটি কে লিখেছিলেন তোমাদেরকে বলতে হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 15 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয় কি। এই কোয়েশনটিও অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 17 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ মিন্ট বাই স্টক, তার মানে স্টক বা অপ্রবাহ বলিতে কি বোঝায়। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 18 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ বা ডিফাইন ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ কি বা বিনিয়োগের সংজ্ঞা দাও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 19 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ বা ডিফাইন গ্রোস ইনভেস্টমেন্ট, মানে সর্বমোট বিনিয়োগ কি বা সর্বমোট বিনিয়োগের সংজ্ঞা দাও। নেক্সট হলো কোয়েশন নাম্বার 20 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট ইজ বা ডিফাইন ডেপ্রিসিয়েশন, মানে অবচয় কি বা অবচয়ের সংজ্ঞা দাও। এই কোয়েশনগুলো 1 মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশন নাম্বার 21 এবং এই কোয়েশন লিখে আছে হোয়াট আর পাবলিক গুডস, মানে সর্বজনীন দ্রব্য কি। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 22 এবং এই কোয়েশন লিখে আছে যে ডেপ্রিসিয়েশন ইজ ড্যাশ অফ ফিক্সড ক্যাপিটাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো এখানে কী বসবে তোমাদেরকে লিখতে হবে। আর এটির বেঙ্গলি হলো ক্ষয়ক্ষতি বা অবচয়কে স্থির মূলধনের ড্যাশ বলা হয়।
নেক্সট হলো রোমান 2 এবং এই স্টেটমেন্টে লেখা আছে ইন অ্যান ইয়ার দ্য টোটাল প্রোডাকশন অফ ফাইনাল গুডস অফ এন ইকোনমি ক্যান বি আইদার ইন দ্য ফার্ম অফ কনজামশন অর। সো ওর পরে কী বসবে তোমাদেরকে লিখতে হবে, বা কোন বছরে একটি অর্থনীতির অন্তিম দ্রব্যের মোট উৎপাদন, বুক কার্য বা ড্যাশ ব্যবহার করা হয়। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 23 এবং এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে শূন্যস্থান পূর্ণ করো। সো এখানে তোমাদেরকে এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি প্লাস কী বসবে লিখতে হবে, এবং নেক্সটে দেওয়া আছে জিএনপি ইজ ইকুয়াল টু জিএনডি প্লাস এখানে কী বসবে লিখতে হবে। নেক্সট হলো রোমান 3 এবং রোমান 3 লেখা আছে নেট ইনভেস্টমেন্ট ইজ ইকুয়াল টু গ্রোস ইনভেস্টমেন্ট মাইনাস কী হবে তোমাদেরকে লিখতে হবে, এবং এই টাইপের কোয়েশন এইচএস সেকেন্ড ইয়ার 2022 একটি এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 24 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ ম্যাক্রো ইকোনমিক মডেল, মানে সমষ্টিগত অর্থবিজ্ঞান, মানে সমষ্টিগত অর্থনৈতিক প্রতিকল্প কি। তারপরে হলো কোয়েশন নাম্বার 25 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ সার্কুলার ফ্লো অফ ইনকাম, মানে আয়ের চক্রীয় প্রবাহ কি। এই কোয়েশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো শর্ট আনসার টাইপ কোয়েশন, মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবং এইগুলো হলো 2 এবং 4 মার্কসের কোয়েশন। তোমরা মনে রাখবে যে এই ইউনিট থেকে তোমাদের এক্সামে 2 এবং 4 মার্কসের কোয়েশন এসে থাকে। সো ফার্স্টের কোয়েশনে লেখা আছে হোয়াট ইজ পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, মানে পিডিআই, ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কি। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই কোয়েশনটি তোমাদের এক্সামে 2বার এসেছে। নেক্সট দেওয়া আছে কোয়েশন নাম্বার 2 এবং এই কোয়েশন লেখা আছে গিভ এনি 2 এক্সাম্পলস অফ ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবলস, মানে তোমাদেরকে সমষ্টিবাদী অর্থনৈতিক চলকের যে কোনো 2টি উদাহরণ লিখতে হবে। এই কোয়েশনটিও তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 3 এবং এই কোয়েশন লেখা আছে হোয়াট ইজ ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতি কি। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 4 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন বা হোয়াট ইজ এ জিডিপি ইনফ্লেটর, মানে মোট ঘরোয়া উৎপাদন সংকুচক কি। এই কোয়েশনটির আনসার তোমরা দেখে নেবে, এটিও ইম্পর্টেন্ট আছে। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 5 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন অ্যান্ড ডিস্টিংগুইশ বা ডিফারেন্স বিটুইন প্রাইভেট গুডস অ্যান্ড পাবলিক গুডস। তো তোমরা এই কোয়েশনগুলো মানে পাবলিক গুডস এবং প্রাইভেট গুডসের ডেফিনেশন মানে সংজ্ঞা ভালো করে শিখে রাখবে, কারণ তোমাদের এক্সামে এগুলো ডেফিনেশনও আসে, সঙ্গে ডিস্টিংগুইশ মানে ডিফারেন্সও আসে। এটির বেঙ্গলি মিনিং হলো যে ব্যক্তিগত এবং সর্বজনীন দ্রব্যের মধ্যে সংজ্ঞা এবং পার্থক্য লিখো। আর এই কোয়েশনগুলো তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশন নাম্বার 6 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন ফ্যাক্টর ইনকাম, ডিস্টিংগুইশ বিটুইন বা ডিফারেন্স বিটুইন ফ্যাক্টর ইনকাম এন্ড ট্রান্সফার ইনকাম, মানে উৎপাদনের আয়ের সংজ্ঞা দাও, উৎপাদনের আয় এবং হস্তান্তর আয়ের মধ্যে পার্থক্য লিখো। এই কোয়েশনটি তোমাদের এক্সামে এসেছিল। এগুলো কিন্তু আপকামিং এক্সামে রিপিট হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 7 এবং এই কোয়েশন লেখা আছে এক্সপ্লেইন হাউ টু ক্যালকুলেট গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট ফ্রম গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট ঘরোয়া উৎপাদন থেকে মোট জাতীয় উৎপাদন কিভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। তারপরে কোয়েশন হলো কোয়েশন নাম্বার 8 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে জিডিপি। তোমাদের এক্সামে লেখা থাকতে পারে ডিফাইন জিডিপি, আর জিডিপি মানে হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই কোয়েশনটি এইভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে জিডিপি। আর বেঙ্গলিতে হবে যে জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদনের সংজ্ঞা দাও, বা জিডিপি কাহাকে বলে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 9 এবং এই কোয়েশন লেখা আছে যে এক্সপ্লেইন অর স্টেট দ্য কনসেপ্ট অফ ডেপ্রিসিয়েশন ইন দ্য কনটেক্সট অফ ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, রাষ্ট্রীয় আয় গণনার প্রসঙ্গে অবচয় বা ক্ষয়ক্ষতির ধারণাটি ব্যাখ্যা করো। এই কোয়েশনটি ইম্পর্টেন্ট আছে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 10 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন ভ্যালু এডেড অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন গ্রোস ভ্যালু এডেড অ্যান্ড নেট ভ্যালু এডেড। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা মনে রাখবে যে এই কোয়েশনটি এইচএস 2021 একবার এসেছে। এই কোয়েশনটি ওরে লেখা আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু এডেড, ডিফাইন গ্রোস ভ্যালু এডেড অ্যান্ড নেট ভ্যালু এডেড। এই দুটি কোয়েশনে কিন্তু আনসার সেম হবে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 11 এবং এই কোয়েশন লেখা আছে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স বিটুইন রিয়েল জিডিপি অ্যান্ড নমিনাল জিডিপি। এই কোয়েশনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটির বেঙ্গলি হলো যে প্রকৃত মোট ঘরোয়া উৎপাদন এবং সাধারণ মোট ঘরোয়া উৎপাদনের মধ্যে পার্থক্য লিখো। নেক্সট হলো কোয়েশন নাম্বার 12 এবং এই কোয়েশন লেখা আছে রাইট টু সিমিলারিটি অ্যান্ড ডিফারেন্স বিটুইন কনজামশন গুডস অ্যান্ড ফাইনাল গুডস, চূড়ান্ত যোগ্য দ্রব্য এবং ব্যবহারযোগ্য দ্রব্যের মধ্যে 2টি সাদৃশ্য এবং 2টি পার্থক্য লিখো। তোমাদের একদম সিমিলারিটিও আসে, মনে রাখবে, এই কনসেপ্টগুলোর মধ্যে সিমিলারিটিও এসে থাকে। নেক্সট হলো কোয়েশন নাম্বার 13 এবং এই কোয়েশন লেখা আছে ডিফারেন্স অর ডিস্টিংগুইশ বিটুইন স্টক অ্যান্ড ফ্লস ইন রিগার্ড টু ন্যাশনাল ইনকাম, উপভোগ্য দ্রব্য এবং মূলধনী দ্রব্যের মধ্যে পার্থক্য লিখো। তোমরা মনে রাখবে যে ডিস্টিংগুইশ বা ডিফারেন্স এগুলো কিন্তু একই কথা। নেক্সট হলো কোয়েশন নাম্বার 14 এবং এই কোয়েশন লেখা আছে ডিফাইন কনজামশন গুডস, ক্যাপিটাল গুডস অ্যান্ড ফাইনাল গুডস অ্যান্ড ইন্টারমিডিয়েট গুডস,
মধ্যবর্তী সামগ্রী, চূড়ান্ত ব্যবহারযোগ্য সামগ্রী, ভোগ্য সামগ্রী এবং বিনিয়োগ সামগ্রীর মধ্যে পার্থক্য লিখো বা সংজ্ঞাও তোমাদের এক্সামে আসতে পারে। পার্থক্য তোমরা দেখে নিও, পার্থক্য মানে হলো ডিফারেন্স। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 15 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন বাজেট ডেফিসিট অ্যান্ড ট্রেড ডেফিসিট, মানে বাজেট ঘাটতি ও বাণিজ্যিক ঘাটতির সংজ্ঞা দাও। এই কোয়েশ্চনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 16 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফারেন্স বা ডিস্টিংগুইশ বিটুইন বাজেট ডেফিসিট অ্যান্ড ট্রেড ডেফিসিট। এই দুটি ডিফারেন্স তোমরা শিখে নিও, আর এই ইউনিট থেকে তোমাদের এক্সামে ডিফারেন্স আসবেই। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চন লেখা আছে ডিফাইন গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট এন্ড নেট ন্যাশনাল প্রোডাক্ট, এবং এগুলোর ডিফারেন্সও তোমরা শিখে নিও, কারণ এগুলো তোমাদের এক্সামে এসে থাকে। বেঙ্গলিতে লেখা আছে মোট ঘরোয়া উৎপাদন, মোট রাষ্ট্রীয় উৎপাদন, নিরুৎ শুরু করা উৎপাদন এবং শুদ্ধ বা নিগুট রাষ্ট্রীয় উৎপাদন, এর সংজ্ঞা লিখো এবং পার্থক্য লিখো। আর এগুলো তোমাদের এক্সামে একবার এসেছে, সো এগুলো লেটেস্ট কোয়েশ্চন। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 19 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট এ নোট অন ক্যাপিটালিস্ট ইকোনমি বা হোয়াট ইজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি, মানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা কি। এই কোয়েশ্চনটি লেটেস্ট কোয়েশ্চন, এই কোয়েশ্চনগুলোর আনসার কিন্তু মাস্টার তোমরা শিখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 20 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফিচার্স অফ এ ক্যাপিটালিস্ট ইকোনমি বা ডিসকাস দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফেক্টস অফ ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যসমূহ ও ত্রুটিসমূহ উল্লেখ করো। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 21 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড মাইক্রো ইকোনমিক্স, মানে ব্যক্তিগত ও সমষ্টিগত অর্থনীতির মধ্যে পার্থক্য কী। এই কোয়েশ্চনটি তোমরা এইচএস ফার্স্ট ইয়ারে পেয়েছিলে, তো একবার দেখে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 22 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট আর দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন, রাইট ডাউন দ্য নেম অফ দ্য রিমিনারেশন টু ইচ অফ দেম, বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে নেম দ্য 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন অ্যান্ড রাইট দেয়ার ফিচার্স, মানে উৎপাদনের 4টি উপাদানের নাম লিখো এবং বৈশিষ্ট্য সমূহ লিখো। বৈশিষ্ট্য না আসে তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে প্রত্যেকটির পারিশ্রমিকের নাম লিখো, আর এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এসেছিল। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 23 অ্যান্ড 24, এই দুটি কোয়েশ্চন কিন্তু নিউমারিক্যাল কোয়েশ্চন, সো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর এই দুটি নিউমারিক্যাল কোয়েশ্চন কিন্তু আমি বেঙ্গলিতে ট্রান্সলেট করিনি, সো যারা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো তোমরা তোমাদের নিজের বইয়ে এই কোয়েশ্চনগুলোর অ্যামাউন্ট দেখে কোয়েশ্চনগুলো ম্যাচ করে নিও। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 25 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট ডিফারেন্স বিটুইন দ্য ফলোয়িং কনসেপ্টস বা পেয়ার্স, মানে নিম্নোক্ত ধারণাসমূহ বা জোড়াসমূহের মধ্যে পার্থক্য লিখো। সো এই টাইপের কোয়েশ্চন তোমাদের এক্সামে এসে থাকে। সো ফার্স্টে দেওয়া আছে স্টক অ্যান্ড ফ্লো, মানে মজুদ এবং প্রবাহ, এগুলোর মধ্যে তোমাদের পার্থক্য মানে ডিফারেন্স লিখতে হবে। নেক্সট হলো রোমান 2 কনজিউমার গুডস অ্যান্ড ক্যাপিটাল গুডস, মানে উপভোগ্য দ্রব্য এবং মূলধনী দ্রব্য। নেক্সট হলো গ্রোস ইনভেস্টমেন্ট অ্যান্ড নেট ইনভেস্টমেন্ট, মানে মোট বিনিয়োগ এবং নিগুট বিনিয়োগ। তারপরে দেওয়া আছে যে প্ল্যান্ড অ্যান্ড আনপ্ল্যান্ড চেঞ্জেস অফ ইনভেন্টরিজ, মানে পূর্ববর্তী দ্রব্যের পরিবর্তিত এবং অপরিবর্তিত পরিবর্তন। তারপরে দেওয়া আছে রিয়েল জিডিপি এর নমিনাল জিডিপি, এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো লং কোয়েশ্চন আনসার, এবং তোমরা মনে রাখবে যে এই ইউনিট থেকে তোমাদের এক্সামে 6 মার্কসের লং কোয়েশ্চন আনসার এসে থাকে। সো ফার্স্টের লং কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন দ্য সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম ইন এ 2 সেক্টর ইকোনমি, মেনশন এনি 2 লিকেজ ফাউন্ড ইন এ সার্কুলার ফ্লো, বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে এক্সপ্লেইন দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন এ সিম্পলিফাইড ইকোনমি উইথ 2 সেক্টরস হাউসহোল্ডস অ্যান্ড ফার্মস। এটি বেঙ্গলি হলো যে একটি সরল অর্থনীতি দুটি খণ্ড বিশিষ্ট পরিবার এবং উদ্যোগ প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয়ের চক্রাবত প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এসেছে এবং এই কোয়েশ্চনটি আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2 এবং এই কোয়েশ্চন লেখা আছে এক্সপ্লেইন দ্য প্রসিজার্স অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম বাই ভ্যালুয়েটেড মেথড, বা এই কোয়েশ্চনটি তোমাদের এক্সামে এইভাবে আসতে পারে যে এক্সপ্লেইন হাউ জিডিপি ইজ ক্যালকুলেটেড ইউজিং ভ্যালুয়েটেড মেথড। এই মেথডটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই টাইপের কোয়েশ্চন তোমাদের এক্সামে এসেছিল। এটি বেঙ্গলি হলো যে মোট ঘরোয়া উৎপাদন গণনার মূল্য সংযোজিত পদ্ধতিটি ব্যাখ্যা করো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লেখা আছে রাইট ডাউন সাম অফ দ্য লিমিটেশনস অফ ইউজিং জিডিপি অ্যাজ এন ইন্ডেক্স অফ ওয়েলফেয়ার অফ এ কান্ট্রি, মানে একটি দেশের কল্যাণ হিসাবে মোট ঘরোয়া উৎপাদন মানে জিডিপি গণনার কিছু সীমাবদ্ধতা উল্লেখ করো। এই কোয়েশ্চনটিও ইম্পর্টেন্ট আছে। এবং নেক্সটে দুটি কোয়েশ্চন দেওয়া আছে, এই কোয়েশ্চন দুটি হলো নিউমারিক্যাল কোয়েশ্চন, সেই দুটি নিউমারিক্যাল কোয়েশ্চন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসরা এই দুটি নিউমারিক্যাল তোমরা তোমাদের টেক্সট বুকে মিলিয়ে নিও। যদি তোমাদের এই পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা 20 রুপিস অনলাইন পেমেন্ট করে এই পিডিএফটি পারচেজ করে নিতে পারবে।
সো এই পিডিএফটি পারচেজ করার জন্য ভিডিওটি ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই পিডিএফটি পারচেজ করে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমি বাকি ইউনিটগুলোর ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমাদেরকে প্রোভাইড করব।